একবার ভগবান ইন্দ্র পৃথিবীবাসীর উপর ক্রুদ্ধ হয়ে 10 বছর বৃষ্টি না দেওয়ার প্রতিজ্ঞা করলেন। পৃথিবীবাসীরা ক্রুদ্ধ ভগবান ইন্দ্রকে তুষ্ট করার জন্য অনেক চেষ্টা করল, কিন্তু ভগবান ইন্দ্র রাজি হলেন না। তিনি বললেন, এখন 10 বছর পরেই বৃষ্টি হবে। এর আগে ভোলেনাথ যদি কখনো শঙ্খ বাজায় তাহলেই একমাত্র উপায় বৃষ্টি হতে পারে। পৃথিবীর বাসিন্দারা শিবের কাছে পৌঁছে গেল, কিন্তু তার আগে ইন্দ্রদেব মহাদেবকে বুঝিয়েছিলেন তিনি যেন শঙ্খ না বাজান। পৃথিবীবাসীর প্ররোচনাতেও তিনি যেন রাজি না হন। 1 বছর কেটে গেল। বৃষ্টি না হলে নদী নালা শুকিয়ে গেল, ক্ষেত খামার ও শস্যাগার ধ্বংস হয়ে গেল। কৃষকরা মাঠে কাজ বন্ধ করে দিয়েছে, কিন্তু একজন কৃষক ছিলেন যিনি প্রতিদিন মাঠে গিয়ে লাঙল চালাতেন। একদিন ভগবান শিব মা পার্বতীর সাথে আকাশ পথে ভ্রমণ করছিলেন। কৃষককে শুকনো ক্ষেতে কাজ করতে দেখে তিনি অবাক হয়ে গেলেন। ছদ্মবেশে তার কাছে এসে বললেন, আগামী 9 বছর বৃষ্টি হবে না, কেন তুমি বৃথা ক্ষেত চাষ করছো? কৃষক উত্তর দিল, আমি লাঙল চালাচ্ছি, যাতে আমি আগামী 9 বছর যদি লাঙল নাও চালাই, তাতে আমি লাঙল চালানো যেন ভুলে না যাই। কৃষকের উত্তর শুনে ভগবান শিব ভাবলেন, আমিও শঙ্খ বাজাতে শুরু করেছি 1 বছর হয়ে গেছে। আমি যদি আগামী 9 বছর শঙ্খ না বাজাই, তাহলে হয়তো আমিও শঙ্খ বাজাতে ভুলে যাব। আর ঠিক তখনই তিনি শঙ্খটি হাতে নিয়ে তাতে ফুঁ দেন। শঙ্খ বাজানো হলো এবং শঙ্খে ফুঁ দেওয়া মাত্রই শুরু হলো বৃষ্টি। এইভাবে একজন পরিশ্রমী কৃষকের কারণে পৃথিবী আবার জলে ভরে গেল। এই গল্পটি আমাদের শেখায়, পরিস্থিতি যাই হোক না কেন আমাদের কাজ করে যেতে হবে, কারণ কাজটি সম্পন্ন হলেই আমরা নিশ্চয়ই তার ফল পাব।